একটা সরকার যদি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে ঠিকঠাক করে ইনভেস্ট করে, ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করে, তাহলে সেই সরকার কি বিশাল রিটার্ন পেতে পারে। তার সবচেয়ে ভালো উদাহরণ কিন্তু ভারতেই আছে, সেটা হচ্ছে ল্যাব গ্রোন ডায়মন্ড। জিনিসটা রিসেন্ট, ঘটনাটা রিসেন্ট, আমি জানি না আপনারা কতজন জানেন। তো কি স্টোরিটা এরকম যে ল্যাব গ্রোন ডায়মন্ড মানে হচ্ছে কেমিক্যাল ভিপিডি বলে, কেমিক্যাল ভেপার প্রসেস ডিপোজিশন করে একদম খুব হাই টেম্পারেচারে কার্বন ক্রিস্টালকে একদম যেভাবে নেচারে প্রকৃতিতে ডায়মন্ড তৈরি হয় সেইভাবে ল্যাবগ্রোন ডায়মন্ড তৈরি হয়। এবার ল্যাবগ্রোন ডায়মন্ডের কোয়ালিটি কিন্তু ন্যাচারাল অর্থাৎ স্বাভাবিক ডায়মন্ডের থেকে অনেক ভালো, অন অ্যাভারেজ অনেক ভালো কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটির দিক থেকে ল্যাবগ্রোন ডায়মন্ড অনেক বেটার। তো এখন ঘটনাটা একটা ঘটে গেছে, সেটা হচ্ছে এই যে ভারত আপনি জানেন সুরাত শহর হচ্ছে ডায়মন্ড প্রসেসিং সেন্টার। এবার সুরাতে ন্যাচারাল বা ল্যাবগ্রোন ডায়মন্ড সব কিছুরই তার কাটিং পলিশিং হয়ে আমেরিকা, নিউ ইয়র্ক, লন্ডনের মার্কেটে চলে যেত। তো যখন ভারতে এই ধরনের ল্যাবগ্রোন ডায়মন্ড বিদেশ থেকে আসা শুরু হয়, তখন ভারতীয় সরকার এবং এরা দেখে এটা একটা বিশাল অপরচুনিটি। কারণ কি, ডায়মন্ড ব্যবসাতে যেটা হতো, ডায়মন্ড ব্যবসাতে বড় বড় ডায়মন্ড ফার্মগুলো ডিবিএস, বেয়া, এরা সাপ্লাই চেন এবং মানে পুরোটা সাপ্লাই কন্ট্রোল করতো, আবার কনজিউমার মার্কেটটাও কন্ট্রোল করতো। ঠিক আছে, তো ভারত কী ছিল, মধ্যেখানে সুরাটে বসে শুধু ডায়মন্ড কাটটা করতো, সেটা সবচেয়ে কম পয়সার সবচেয়ে ভ্যালু অ্যাডিশনটা করতো আর কি ভারত থেকে। তো এই সময় ভারত সরকার 2020 সালে বা 2018 সালে আইআইটি ম্যাড্রাসকে $30 মিলিয়ন একটা বিশাল প্রজেক্ট দেয়। প্রজেক্টটা কি না, ভারতে ল্যাবগ্রোন ডায়মন্ড অর্থাৎ এই কেমিক্যাল ভেপার ডিপোজিশন দিয়ে পুরো মেশিন ভারতেই বানাবে, ভারতেই তৈরি হবে, এবং এই প্রজেক্ট সাকসেসফুল হয়। এবং 2024 সাল থেকে সুরাটে প্রচুর ল্যাবগ্রোন ডায়মন্ড মানে ভারতের নিজস্ব মেশিনারি ইউজ করে, তো প্রচুর ইলেকট্রিসিটি লাগে যদিও, ডায়মন্ড আর্টিফিশিয়াল না, এটাকে বলা হয় কেমিক্যালি গ্রোন ডায়মন্ড কাজ শুরু হয়। এবং এটা ভীষণভাবে লাস্ট 2 বছর ধরে পুরো ইন্টারন্যাশনাল মার্কেটকে এফেক্ট করছে। কারণ ল্যাবগ্রোন ডায়মন্ডের কোয়ালিটি ন্যাচারাল ডায়মন্ডের থেকে অনেক বেটার, কিন্তু ন্যাচারাল ডায়মন্ডের দাম পায় 5-6 গুণ। ঠিক আছে, তো কেউ তো দেবে না, না, তা এখনও দিচ্ছে, কিন্তু ন্যাচারাল ডায়মন্ডের দাম অলরেডি 25% কমে গেছে। কারণ যদি দেখা যায় যে ডায়মন্ডের মানে ল্যাবগ্রোন ডায়মন্ড ইজ বেটার দেন ন্যাচারাল ডায়মন্ড, তো খুব বেশি লোক ওই 5 গুণ প্রিমিয়াম দিয়ে ন্যাচারাল ডায়মন্ড কিনবে না, যেখানে লো কোয়ালিটির জিনিস কেন কিনবে। তো ভারতে একসময় ওটা 10,000 ক্যারেট মানে প্রসেসিং হতো আর কি ল্যাবগ্রোন ডায়মন্ড। এখন আগের বছর সেটা 15 মিলিয়ন ছাড়িয়ে গেছে, 15 মিলিয়ন ক্যারেট ছাড়িয়ে গেছে, এবং টোটাল $10 বিলিয়ন বেশি এক্সপোর্ট হয়েছে। ঠিক আছে, মানে মোটামুটি ল্যাবগ্রোন ডায়মন্ডকে ইন্ডিয়া পুরো ফ্ল্যাট করে দিয়েছে। এবং সেটা শুধু ল্যাবগ্রোন ডায়মন্ড না, সেটা রিয়েল ডায়মন্ড মার্কেটকে ভীষণভাবে এফেক্ট করছে, এবং রিয়েল ডায়মন্ডের দাম কমছে অ্যাকচুয়ালি। তাতে সুবিধাটা কী হলো, যে ভারত এটাতে লাভবান হলো কেন, কারণ ভারত এখন পুরো সাপ্লাই চেনটার দখল পেয়ে গেল। ডিবিএসের মতো বড় কোম্পানিও এখন পুরো হটে যাচ্ছে। বেশি তারা এখনও মার্কেটে আছে, কিন্তু ডিবিএসের $13 বিলিয়ন ভ্যালুয়েশন কমে $2 বিলিয়ন হয়ে গেছে। দেখুন, একটা 20 বা 30 মিলিয়ন আইটি ম্যাড্রাসে ইনভেস্টমেন্ট একটা বড় কোম্পানির ভ্যালুয়েশন $10 বিলিয়ন তুলে দিল। এই জন্যই হচ্ছে যে R&Dতে সবচেয়ে বেশি জুয়া খেলা হয় আর কি। তো যাই হোক, এটা ভারত সরকারের একটা খুব তখনকার সময় একটা বুদ্ধিমানের মতো ইনভেস্টমেন্ট করেছিল। তো এটি একটা সরকার যদি ভালো করে দেশে আরও বেশি চাকরি তৈরি করতে চায়, আরও বেশি অর্থনৈতিক সাফল্য নিয়ে আসতে চায়, তাহলে কিন্তু ভারত সরকারকে এইসব এরিয়াগুলো আইডেন্টিফাই করতে হবে, কোথায় 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 ইনভেস্টমেন্ট হচ্ছে। এবং তারা নিজেরাই দেখেছে যে যেখানে যেখানে ইনভেস্টমেন্ট করা দরকার, সেখানে যদি আইটিগুলোতে, আইএসসিগুলোতে ঠিকঠাকভাবে ইনভেস্টমেন্ট করে, অবভিয়াসলি এখানে কেপেবল প্রফেসর আছে, কেপেবল স্টুডেন্ট আছে, ভারত নিজেই অনেকগুলো প্রোডাক্টের সাপ্লাই চেন দখল করতে পারবে, and that will be much better story for India.